হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম চ্যাপ্টার কম্পিউটার সিস্টেম ও তার সংগঠনের ইম্পর্ট্যান্ট এমসিকিউ। আজকে আমি তোমাদেরকে যেই এমসিকিউগুলো দেবো তার বাইরে তোমাদের একটাও আর পড়তে হবে না। 100% কমন আসবে যেই এমসিকিউগুলো দেবো। তো চলো দেখে নিই এমসিকিউগুলো। 1 নাম্বার, সিপিইউ এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউ হলো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার হয় এএলইউ। প্রাথমিক মেমোরির একটি উদাহরণ র্যাম। র্যামের সম্পূর্ণ নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ড্যাশ হলো ট্রানজিস্টর প্রযুক্তিতে তৈরি স্ট্যাটিক র্যাম। নিচের কোনটি স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে পারে? রম। নিম্নলিখিত কোন মেমোরি ভোলাটাইল? ভোলাটাইল হচ্ছে র্যাম, কারণ এর মধ্যে কারেন্ট চলে গেলে এর সব ডাটা মুছে যায়। র্যামকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে। ক্যাশ মেমোরি কোথায় অবস্থিত থাকে? র্যাম ও সিপিইউ এর মাঝখানে থাকে ক্যাশ মেমোরি। কম্পিউটারের প্রসেসিং গতি দ্রুত করার জন্য নিচের কোন মেমোরি ব্যবহার করা হয়? ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। নিচের কোনটি রমের প্রকারভেদ নয়? ইউভিপি রম। রমকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে। সিডিআরডব্লিউ এর মানে কি? এর মানে হচ্ছে বারবার তথ্য লিখতে অথবা মুছতে পারি। ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ হার্ড ডিস্ক এবং ব্লু-রে ডিস্ক। কোনটি অপটিক্যাল মিডিয়া নয়? হার্ড ডিস্ক। ডিভিডি এর সম্পূর্ণ নাম ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। পেন ড্রাইভের অপর নাম ইউএসবি স্টোরেজ ড্রাইভ। ডকুমেন্ট অনলাইনে সেভ করার জন্য ব্যবহার হয় গুগল ড্রাইভ। কিবোর্ডে নিউমেরিক কি থাকে? 0 থেকে 9 পর্যন্ত। স্ক্রল বাটন দেখা যায় মাউসে। পয়েন্টিং ডিভাইসের উদাহরণ মাউস। কোন যন্ত্রের সাহায্যে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয়? ওএমআর এর সাহায্যে। অপটিক্যাল মার্ক রিডার ওএমআর এর ফুল ফর্ম। এটিএম পরিষেবায় ব্যবহার করা হয় যে যন্ত্র, তা হলো টাচ স্ক্রিন। বর্তমান তেল, সাবান, জামাকাপড় পণ্য সামগ্রীর প্যাকেটে যে সরু মোটা সাদা কালো দাগ থাকে তাকে বলা হচ্ছে বারকোড। এটিএম এর সম্পূর্ণ নাম অটোমেটেড টেলার মেশিন। আউটপুট ডিভাইস নয় জয়স্টিক। জয়স্টিক একটা ইনপুট ডিভাইস। জয়স্টিক ইনপুট ডিভাইস। এলসিডি এর প্রধান উপাদান হলো লিকুইড ক্রিস্টাল মলিকিউল। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কোন উপাদানটি ব্যবহার হয়? রিবন। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে রিবন ব্যবহার হয়। কোন প্রিন্টারে কালি স্প্রের মাধ্যমে প্রিন্ট করা হয়? ইঙ্কজেট প্রিন্টার। এলইডি এর পূর্ণ রূপটি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। অ্যাকুমুলেটরের প্রধান কাজ গাণিতিক অপারেশন ও ফলাফল নির্ণয় করা। ভিডিইউ এর পুরো নাম হলো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। প্লটারের ব্যবহার হয় ভৌগোলিক মানচিত্র অঙ্কনে। তো এই তো তোমাদের এমসিকিউ গেল। এখনো এমসিকিউ শেষ হয়নি। আজকে আমি তোমাদের ফুল কমন দেওয়ার জন্য এসেছি। তোমাদের শূন্যস্থান পূরণ এইভাবে আসতে পারে। 1 নাম্বারই থাকবে তোমাদের। কার্যগত দিক থেকে ড্যাশকে ড্যাশ ভাগ করা হয়। কার্যগত দিককে হচ্ছে সিপিইউকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগটা হচ্ছে মেমোরি ইউনিট, এএলইউ আর সিইউ। 2, প্রাইমারি মেমোরি হলো এক প্রকার অস্থায়ী মেমোরি যেখানে ড্যাশ ডিভাইস থেকে আগত প্রয়োজনীয় নির্দেশ ও ড্যাশ জমা হয়। প্রাইমারি মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত প্রয়োজনীয় নির্দেশ ও তথ্য জমা হয়। ড্যাশ ও ড্যাশের মাঝখানে একটি ছোট দ্রুত গতিসম্পন্ন ও সিলিকনের তৈরি স্মৃতি বা মেমোরি ব্যবহার করা হয়, যাকে ক্যাশ মেমোরি বলে। সিপিইউ ও র্যামের মাঝখানে ক্যাশ মেমোরি থাকে। আগে তোমরা দেখেছো এমসিকিউটা। ড্যাশ ও হলো ইম্প্যাক্ট ও ড্যাশ হলো নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। ডট ম্যাট্রিক্স হলো ইম্প্যাক্ট ও লেজার হলো নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ।
ড্যাশ বিট হলো 1 বাইট ও ড্যাশ বাইট হলো 1 কিলোবাইট। 8 বিট হলো 1 বাইট ও 1024 বাইট হলো 1 কিলোবাইট। বাম স্তম্ভ খাম স্তম্ভ। সিপিইউ মিলছে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যাম যাচ্ছে ইনপুট ডিভাইস থেকে আগত তথ্য অস্থায়ীভাবে জমা হয় র্যামে, তোমরা জানো। 3 মিলছে হচ্ছে হার্ড ডিস্ক, একটি পোর্টেবল মেমোরি ডিভাইস। 4 বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করে পেন ড্রাইভ। 1 নম্বরই থাকবে তোমাদের এরকম। অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার বি, সকল কম্পিউটারের পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া যায় না। অ্যানালগ কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার সি, এই সকল কম্পিউটারের ডিজিটাল নির্দেশ দ্বারা পরিচালিত হয়। সুপার কম্পিউটার ডি, এই কম্পিউটার সর্বাপেক্ষা শক্তিশালী ও দ্রুত গতি সম্পন্ন হয়। 4 পার্সোনাল কম্পিউটার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে মাইক্রোপ্রসেসর ব্যবহার হয়। তোমাদের এরকম ভাবে প্রশ্ন আসে, দেখে নাও। চারটি অপারেশনের মধ্যে কোনটি মেমোরির সঠিক শ্রেণীবিভাগ লেখো। এই যে এটা হবে সঠিক শ্রেণীবিভাগ। মেমোরি হচ্ছে 4 ভাগ: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি। এটা সঠিক। 3 ডিজিটাল কম্পিউটারের সঠিক শ্রেণীবিভাগ লেখো। ডিজিটাল কম্পিউটারের সঠিক শ্রেণীবিভাগ হচ্ছে এই যে ডিজিটাল কম্পিউটারের সুপার কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। এই 4টে। কম্পিউটারের কন্ট্রোল ইউনিট কিভাবে কাজ করে তা ক্রম অনুসারে সাজাও। চলো সাজাই। প্রথমটা হবে 3 ইনপুট ইউনিট থেকে তথ্য কন্ট্রোল ইউনিটে পাঠাই একদম। তারপরে হচ্ছে 1 ইনপুট ইউনিট থেকে তথ্য নির্দেশ গ্রহণ করে কন্ট্রোল ইউনিট। ইনপুট ইউনিট থেকে তথ্য নির্দেশ গ্রহণ করে কন্ট্রোল ইউনিট। তারপরে হচ্ছে 2 প্রয়োজনীয় তথ্য মেমোরিতে সঞ্চিত হয়। তারপরে হচ্ছে 4 মেমোরিতে সঞ্চিত হওয়ার পর কন্ট্রোল ইউনিট এএলইউতে পাঠাই গাণিতিক সমস্যার সমাধানের জন্য। তারপরে 5 সর্বশেষ আউটপুট ইউনিটে তথ্য প্রদর্শিত হয়। 2 নম্বর প্রশ্ন, শক্তির ভিত্তিতে কম্পিউটারগুলিকে ক্রম অনুসারে সাজাও। সবার প্রথমে তোমাদের আসে সুপার কম্পিউটার, সবার বাবা শক্তিশালী হাইব্রিড কম্পিউটার। তারপরে আসে মেইনফ্রেম কম্পিউটার, তারপরে আসে মিনি কম্পিউটার। সবার থেকে শক্তিশালী সুপার কম্পিউটার। 3 কম্পিউটারের স্মৃতি ধারণের পরিপ্রেক্ষিতে অধক্রম অনুসারে সাজাও। সব থেকে বড় হচ্ছে গিগাবাইট, তারপরে মেগাবাইট, তারপরে হচ্ছে কিলোবাইট, তারপরে শুধু বাইট, তারপরে বিট। কম্পিউটার মেমোরি বিভাগগুলি কার অন্তর্গত, কোনটি তা ক্রম অনুসারে সাজাও। কম্পিউটার মেমোরি বিভাগগুলি কার অন্তর্গত, কোনটি তা ক্রম অনুসারে সাজাও। মেমোরি, তারপরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি, অপটিক্যাল মেমোরি, তারপরে হচ্ছে ডিভিডি। 5 এএলইউ এর কাজগুলি ক্রম অনুসারে সাজাও। 1 ইনপুট ইউনিটের মাধ্যমে গাণিতিক তথ্য সিইউতে পাঠানো হয়। তারপরে 4 সিইউতে ইনপুট ডিভাইসের গাণিতিক তথ্যগুলি এএলইউতে পাঠাই। তারপরে আসছে 3 সিইউ থেকে নিয়ে এএলইউতে কার্য নিয়ন্ত্রণ করে, সেগুলি হলো অ্যান্ড, অর, নট, নর, ন্যান্ড, এইগুলো পরিবর্তন করে। তারপরে আসছে 2 এএলইউতে গাণিতিক কাজ করার পর তথ্য সিইউতে ফিরিয়ে দেয়, এএলইউ ফিরিয়ে দেয়। তারপরে সর্বশেষ মনিটরে আউটপুট প্রদর্শিত হয়। উত্তর সি।
স্টেটমেন্ট সত্য মিথ্যা লেখো, সত্য মিথ্যা আছে তোমাদের। স্টেটমেন্ট এ হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হলো সিপিইউ। উভয় স্টেটমেন্টই সত্য। আমরা জানি সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক, আর বিজ্ঞান প্রযুক্তির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে কম্পিউটার সিস্টেম। স্টেটমেন্ট এ, প্রাইমারি মেমোরি হলো সিপিইউ এর সঙ্গে যুক্ত একটি অস্থায়ী মেমোরি। এখানে ইনপুট ডিভাইস থেকে আগত কোনো তথ্য বা নির্দেশ জমা হয় না। এ সত্য, বি মিথ্যা। অপশান এ উত্তর, প্রাইমারি মেমোরিতে জমা হয় না। স্টেটমেন্ট এ, কম্পিউটারের সেকেন্ডারি মেমোরি হলো একটি অস্থায়ী মেমোরি। এর প্রাথমিক উদ্দেশ্য হলো বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করা। বি সত্য, এটা সত্য, তথ্য সঞ্চয় করে সেকেন্ডারি মেমোরি, কিন্তু কম্পিউটার সেকেন্ডারি মেমোরি হলো একটা অস্থায়ী মেমোরি, এটা মিথ্যা। অপশান বি আনসার। স্টেটমেন্ট এ, ইনপুট ইউনিটের কাজ হলো প্রসেসিং, এরপর কাজের ফলাফল প্রদর্শন করা। স্টেটমেন্ট বি, এর উদাহরণ হলো মনিটর, প্রিন্টার। উভয় স্টেটমেন্টই মিথ্যা। ইনপুট ইউনিটের কাজ হলো প্রসেসিং এর পর ইনপুট ইউনিট নয়, এটা আউটপুট ইউনিটের কাজ, ফলাফল নির্দেশ করা। ইনপুট ইউনিটের উদাহরণ হচ্ছে মনিটর, এই মনিটর হবে না, মাউস, কিবোর্ড, এইগুলো। এখানে তো প্রিন্টার দিয়েছে। 5, স্টেটমেন্টে প্রতিটি কম্পিউটারের স্থায়ী বা অস্থায়ী তথ্য বা স্মৃতি ধারণ ক্ষমতা আছে। এই সঞ্চয় বা স্মৃতি ধারণ ক্ষমতা পরিমাপ করা হয় বিট বা বাইটের মাধ্যমে। এ ও এ সত্য, বি মিথ্যা। ঘটনা দিয়ে প্রশ্ন আসবে, ঘটনা বিশ্লেষণমূলক প্রশ্ন। সুমিত ওয়ার্ক ফ্রম হোম হিসাবে একটি কম্পিউটার কোম্পানিতে কাজ করে। তার একটি মডার্ন কম্পিউটার সিস্টেম কেনার প্রয়োজন, যেখানে সে সিনেমা দেখা এবং গানও শুনতে পারবে। তার বোন প্রয়োজনে গেমসও খেলতে পারবে। তো প্রশ্নগুলো দেখে নিই। 1 নাম্বার, কম্পিউটার সিস্টেম কিনতে গিয়ে মডার্ন টেকনোলজি অনুযায়ী সুমিত কী ধরনের মনিটর নেবে? এলইডি মনিটর, এখন সবথেকে প্রচলন বেশি যেটা, সেটা হচ্ছে এলইডি মনিটর। 2, সুমিতের বোনের ভিডিও গেমস কম্পিউটারে খেলার জন্য কোন ডিভাইস কিনতে হবে? জয়স্টিক, ভিডিও গেম খেলতে গেলে জয়স্টিক প্রয়োজন হয়। সুমিত যেহেতু মাল্টিপল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, তাই নিচের কোনটি সে কম্পিউটার কেনার সময় বেশি স্পেসের নেবে? র্যাম। অ্যাপ্লিকেশনের চাপ কিন্তু র্যামে পড়ে, আর তোমরা যতই মেমোরিতে চাপ পড়ে হচ্ছে তথ্য যেগুলো তোমরা রাখো, কিন্তু অ্যাপ্লিকেশনের চাপ তোমাদের পড়ে র্যামে, তাই বেশি স্পেসের র্যাম নিতে হবে সুমিতকে। সুমিত যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করে, তাই সুমিতের কাজের ক্ষেত্রে কোনটি বিশেষ প্রয়োজন নয়? লেখো জয়স্টিক, কারণ সে কাজ করার জন্য জয়স্টিকের প্রয়োজন হয় না, কিবোর্ড, মাউস, মনিটর এইগুলো হলেই হবে। গেম খেলার জন্য প্রয়োজন হয় জয়স্টিকের। আর একটা দেখে নেই, রূপা একটি সংস্থায় ডেস্কটপ পাবলিশিংয়ের কাজ করে, যেখানে তাকে বইয়ের টাইপিং, স্ক্যানিং, প্রিন্টিং ইত্যাদি যাবতীয় কাজ করতে হয়। তাহলে প্রশ্নগুলো দেখে নিই। এটা তো ঘটনা। কম্পিউটার টাইপ করে দেখার জন্য সে কোন মনিটর পছন্দ করবে? এলসিডি ও এলইডি এর মধ্যে যে কোনো একটি। প্রিন্ট দেবার জন্য কোন প্রিন্টার সব থেকে উপযোগী? লেজার প্রিন্টার। তার কাজের কোনো ফাইলকে এক স্থান থেকে অন্য স্থানে, মানে অন্য কম্পিউটারে নিতে কোন ডিভাইস বর্তমানে ব্যবহার করবে? একদম তোমরা জানো পেন ড্রাইভ, একটার থেকে অন্যটায় নিতে পেন ড্রাইভ ব্যবহার হয় এখন।